আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ তোমাদের অফিসিয়ালি অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে। অ্যান্ড নাও কথা হচ্ছে তোমাকে দিনে অবশ্যই আগের চাইতে প্রায় দ্বিগুণ পরিমাণ সময় ব্যয় করতে হবে পড়ালেখার পিছনে। সো এখানে অনেক বাস্তবতা এবং মিথ আছে যেই জিনিসটাকে আমরা এখন ফ্রিক করব। লেটস গো। ফার্স্ট অফ অল কথা হইতেছে, তুমি মেডিকেলে অ্যাডমিশন করতেছো এবং তুমি মেডিকেলের জন্য ডেডিকেটেড, মেডিকেলে কোচিং করতে গেছো, তার মানে তুমি অবভিয়াসলি এটা বুঝতে পারতেছো যে তোমার মাথার উপরে এখন বলা চলে পাহাড় সম প্রেশার। তাহলে এই প্রেশারের জন্য আমাদের বাজারে প্রচলিত যে কথাগুলো, সেই কথাগুলো হচ্ছে এরকম যে তোমাকে 14 থেকে অ্যারাউন্ড কত 14 থেকে তোমার ধরো এই যে 14 ঘন্টা থেকে 16 ঘন্টা তোমার পড়তে হবে। ফার্স্ট অফ অল কথা হইতেছে, তুমি একদিন 14 ঘন্টা বা 16 ঘন্টা হয়তো বা পড়ে ফেলবা, কিন্তু পরবর্তী দিনে তুমি দেখবা যে হা হয়ে ঘুমায় আসো। ইটস দ্য ট্রুথ। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কথা থাকবে বি প্র্যাগমেটিক। অর্থাৎ আমাদের বাস্তবসম্মত ভাবে আলোচনা করতে হবে, এই জিনিসটা মাথায় রাখো। এক নম্বর কথা লিখছে হচ্ছে কনসিস্টেন্সি বলতে কি বোঝায় জানো? ইটস লাইক কম্পাউন্ড সিস্টেমটা আমরা পরবর্তীতে আবার ডিপলি আলোচনা করব কিভাবে আমরা পড়ালেখা অ্যাপ্লাই করতে পারি। কনসিস্টেন্সি কি জিনিস? তুমি যদি 14 ঘন্টা একদিন পড়ো, আর একদিন 6 ঘন্টা পড়ো, আর একদিন ধরো 12 ঘন্টা পড়ো, মানে তোমার কার্ভটা হচ্ছে এরকম কার্ভ, তাহলে তোমার আসলে পড়ালেখাটা কনসিস্টেন্ট না। রেদার আমি যদি বলি তোমাকে 14 ঘন্টা 16 ঘন্টা পড়া লাগবে না মেডিকেলে চান্স পাওয়ার জন্য, এজ এ ফার্স্ট টাইমার তোমার যদি মোটামুটি প্রিপারেশন থাকে, তুমি 10 থেকে 12 ঘন্টা যদি দিতে পারো নিজেকে, এনাফ ফর ইউ টু গেট এ চান্স। এখন কথাটা আসো, আমাদের মেইন টার্গেটটা থাকবে সেটা হচ্ছে তুমি একটা রুটিন ফলো করবা, যেই রুটিনটা তোমাকে কনসিস্টেন্সি বজায় রেখে রুটিনটাকে ফলো করতে হবে। মিনিমাম পার ডে 10 ঘন্টার কম না, 12 ঘন্টার বেশি পড়তে যাও না, অসুস্থ হয়ে যাবা। এটা হচ্ছে এক নাম্বার ফ্যাক্ট। 2 নাম্বার ফ্যাক্ট সেটা হচ্ছে, আমি একটা ফর্মুলা ইউজ করতাম আমার বেলায়, সেটা হচ্ছে 3 সেশন ফর্মুলা। 3 সেশন ফর্মুলা কি? সেটা হচ্ছে 4 ঘন্টা প্লাস 4 ঘন্টা প্লাস 4 ঘন্টা সময় আমি বানাইতাম। সকাল দেখা গেছে আমি প্রতিদিন অনেকে সকাল 7টা থেকে পড়াশোনা শুরু করে, যার যেভাবে ইচ্ছা সেভাবে করো। আমি শুরু করতাম সকাল 8টা থেকে কখনো কখনো সেটা 9টা হয়ে যেত। তাহলে 8টা থেকে পরবর্তী 4 ঘন্টা কত হয়? 12টা পর্যন্ত। তাহলে আমার ফার্স্ট সেশন থাকতে হচ্ছে 12টা পর্যন্ত আমি 4 ঘন্টা একটানা পড়বো। এরপরে আমি গ্যাপ দিছি, নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, আবার আমি 2টা থেকে 6টা পর্যন্ত আর একটা সেশন। এরপরে আবার আমি গ্যাপ দিছি 1 ঘন্টা, 7টা থেকে আবার 11টা পর্যন্ত আমি আবার পড়ছি। তুমি যারা দীর্ঘক্ষণ পড়তে পারতেছো না, যাদের 5-6-7 ঘন্টার চেয়ে বেশি পড়াশোনা হইতেছে না, তারা তুমি যদি এই 3 সেশন ফর্মুলাটা ইউজ করো, অনায়াসে 10 ঘন্টা পড়তে পারবা। অনায়াসে 10 থেকে 12 ঘন্টা আমি বলছি, ট্রাস্ট মি আমি নিজেও 10 থেকে 12 ঘন্টা পড়ছি। হ্যাঁ, 14, 15, 16, 17 ঘন্টা পড়ছি তখন যখন আমার পরীক্ষা কাছায় গেছে, একদিনের জন্য হলে পড়া যায়। কিন্তু তোমার এখন শুরু করতেছো এইচএসসি 25 ব্যাচ, আমি তোমাদেরকে বলতেছি তোমরা কেবল শুরু করতেছো, তোমাদের এখন টাইম লাগবে। সো গিভ ইট টাইম অ্যান্ড স্টিডিলি তুমি আস্তে আস্তে আগাও, র্যাপিডলি আগানোর দরকার নাই। তাহলে আমরা 3 সেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। 3 নাম্বার কথা হচ্ছে, আমরা কেন 10 থেকে 12 ঘন্টা বা 12 থেকে 14 ঘন্টা পড়তে পারি না? এর অন্যতম কারণ হচ্ছে সিস্টেম লস। আমি আমার স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতা থেকে এই 3টা জিনিস আমি পাইছি আমার মধ্যে। স্টুডেন্ট লাইফেও আমি অ্যানালাইসিস করছি যে আমার স্লিপ যে হচ্ছে সেটা 8 ঘন্টা হচ্ছে, আমি এইখানে কোনো হাত দেই নাই। ঘুম জরুরি। তুমি একজন অ্যাডমিশন শিক্ষার্থী, তোমার মাথা প্রেসার কুকারের মধ্যে আছে, সো ঘুম জরুরি। তুমি 8 ঘন্টা ঘুমাও। পারলে তুমি যদি পারো, যদি প্রয়োজন হয়, অনেকের শরীর একটু ভার, অনেকের ঘুম লাগে, শোনো, ঘুম কেন? ঘুম রিকভারির জন্য। সো ঘুম মাসেলের লাগে, ঘুম ব্রেইনের লাগে, ঘুম মনের লাগে, ঘুম ডাইজেস্টিভ সিস্টেমের লাগে, ঘুম চোখের লাগে। সো কারো 8, কারো কখনো কখনো 10 ঘন্টা হয়ে যেতে পারে। তো এখন আমি এরপরে সবচেয়ে বড় যে সিস্টেম লসটা দেখলাম সেটা হচ্ছে কোচিং এবং প্রাইভেট। স্বাভাবিকভাবেই প্রত্যেকে এখন যেহেতু মেডিকেল অ্যাডমিশন নিচ্ছ, কেউ রেটিনা, কেউ উন্মেষ, কেউ মেডিকোতে যাবাই। এখন
আবার বাসায়ও অনেকে প্রাইভেট রাখে, ঠিক আছে। এখন কথা হচ্ছে বাসায় প্রাইভেট রাখে তুমি পড়তেছো এবং তারপর তুমি কোচিং করতেছো, এইখানে আমি 3 ঘন্টা কমায় লিখছি, আমি দেখলাম আমার কাজ করা জরুরি এইখানে। সেটা হচ্ছে আমার কি কোচিং প্রাইভেট দুইটাই একসাথে রাখা দরকার কিনা, আর প্রতিদিন প্রাইভেটটা রাখলেও কোচিং কতটা গুরুত্বপূর্ণ, কতটা কাজে লাগে এটা তুমি বুঝতে পারবা কখন, যখন তোমার 2 সপ্তাহ চলে যাক, দেখবা যে ক্লাসরুম আস্তে আস্তে ফাঁকা হইতেছে। তো তোমার যদি বাসায় প্রাইভেট থাকে, আমি মনে করি তোমার কোচিং এ জাস্ট এক্সাম দেওয়ার জন্য যাওয়া জরুরি, তার জন্য ক্লাস করার জন্য দরকার নাই। বাসায় তো ভাইয়া আছে, সে তো পড়াই দিচ্ছে। হ্যাঁ, যার বাসায় প্রাইভেট রাখার সামর্থ্য নাই সে তুমি কোচিং করতে পারো অফলাইনে। তারপর আমি বলি অফলাইনে আমি বারবার কথাটা বলি, অফলাইনে শুধুমাত্র আমরা কি দিব, এক্সাম দিব। তোমার ক্লাসের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে অনলাইন ক্লাস, সবচেয়ে বেস্ট। তাহলে আমরা বললাম কোচিং এর অফলাইন সময়টা থেকেও মিনিমাম 1 ঘন্টা সময় আমি বাঁচাইতে পারছি। এরপরে আমি দেখলাম যে ইট, রেস্ট এবং প্রেয়ারের মধ্যে আমার 3 ঘন্টা সময় যাচ্ছে, এন্ড আলটিমেটলি এটা 3 ঘন্টা না, এটা 4 ঘন্টা, ইভেন 5 ঘন্টাও হয়ে যাইতেছে। এটা একটা মারাত্মক অ্যালার্মিং অবস্থা আমার জন্য হয়েছিল। আমি তো করোনার সময় আমি তখন দেখলাম যে আমি একটু খাই, একটু রেস্ট নেওয়ার সময় আসলে আমি মোবাইল টিপি। আমি একটা কথা বলে দিতে পারি, সেটা হচ্ছে এই 3টা মাস অ্যাডমিশন টাইমে তুমি যদি মোবাইল থেকে ডিস্ট্রাক্টেড হয়ে থাকতে পারো, সফলতা তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মোবাইল তোমার কোনো প্রয়োজন নাই, তোমার মোবাইল বলতে এফবি একদম ডিঅ্যাক্টিভেটেড করে দাও। যখন ক্লাস প্রয়োজন হয় ইউটিউব রাখো আর টেলিগ্রামটা রাখো, এনাফ। যখন প্রয়োজন তুমি শিডিউল করবা যে আমি ক্লাসটা কখন করব, ওই টাইম থেকে ওই টাইমের পর্যন্ত তুমি ইউটিউব দেখবা। আমি টেলিগ্রামে কি কি কাজ আছে, পোল সলভ থেকে শুরু করে কুইজ সলভ, কখন এক্সাক্ট টাইম তুমি শুধুমাত্র ওই টাইমটা তুমি মোবাইল ধরবা, বাকি টাইমে কোনো দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, লাস্টের পার্টটা খুব ইম্পর্টেন্ট, রিভার্স কার্ভ কি জিনিস, আমাদের সবচাইতে বাজে যেই জায়গাটা। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে মেডিকেল কেমিস্ট্রি প্রাইভেট ব্যাচটা লঞ্চ অলরেডি হয়ে গেছে। ফার্স্ট পেপারের সবগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে, এখন থেকে সেকেন্ড পেপারের ক্লাসগুলো দেওয়া হবে। একটা অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমরা চেষ্টা করতেছি 499 টাকা পর্যন্ত রাখা। যখন আমরা উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা দিব, এটার প্রাইসটা বেড়ে যাবে। সো ডিসক্রিপশন বক্সে সবকিছু ডিটেলসে দেওয়া আছে, ডিসক্রিপশন দেখলেই হবে। আসো আমরা শুরু করি আমাদের সবচেয়ে বাজে যেই জায়গাটা, যেটা ম্যাক্সিমাম এভারেজ স্টুডেন্ট যাদেরকে আমরা বলি, যাদেরকে আমরা ভাবি, তাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তারা সময়ের সাথে সাথে মনোযোগটা হারায় ফেলায়। অর্থাৎ তুমি যদি একটা এভারেজ স্টুডেন্টের কার্ভ দেখো, কার্ভটা হচ্ছে জিনিসটা একদম এরকম হবে। এখন টু বি অনেস্ট, আমিও এভারেজ স্টুডেন্ট, আর এভারেজ বলতে আসলে কোনো কথা নাই, ঠিক আছে। মানুষ এভারেজ বানাইছে বা তুমি নিজেকে এভারেজ ভাবতেছো। কাহিনী হইতেছে এই যে তোমার যে একটা স্টুডেন্টের মনোযোগ নিচের দিকে ডাউন খাচ্ছে, এটার অনেক কিছু কাহিনী আছে, কিছু ফ্যাক্টরস আছে যেটা তোমার মনোযোগটাকে সময়ের সাথে সাথে নিচের দিকে নামাই দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে ডিস্ট্রাকশন। আমাকে তুমি যদি বলো, সেটা হচ্ছে আমি যখন ডিস্ট্রাকশন ছাড়া পড়া শুরু করছি, আমি একদম পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত একদম সমানভাবে না হলেও আমার কার্ভটা তুমি যদি চিন্তা করো, আমার কার্ভটা ছিল এরকম, অর্থাৎ প্রায় সমান, অল্প একটু ডাউন খাইছে। এইটার একমাত্র কারণ ছিল আমি পুরা ডিস্ট্রাকশন থেকে আলাদা হয়ে পড়ছি। অর্থাৎ আমি যখন পড়ালেখা করছি, আমার রুম বন্ধ, আমার কোনো ধরনের, আমার কাছে কোনো ইলেকট্রিক ডিভাইস তথা ফোন নাই, আমার কাছে কোনো ট্যাব নাই, আমার কাছে কোনো ল্যাপটপ নাই, আমি একদম অ্যানালগ ভাবে পড়ছি। 2 নাম্বার কোনো সাউন্ড নাই, এবং 4 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কুল মাইন্ড কি জিনিস, আমার মাথায় আমার ফুল ফোকাস শুধুমাত্র এখনকার পড়ার, আর দুনিয়াদারিতে কি হচ্ছে বা আমার সামনে কি হবে, আমার সিলেবাস কতটুকু বাকি, কোনো কিচ্ছু আমার মাথার মধ্যে নাই। আমার ফোকাস খালি যেই জায়গায় পড়তেছি সেই জায়গায়। তাহলে তুমি কিভাবে অ্যাকচুয়ালি যারা রেগুলার স্টুডেন্ট হতে যাচ্ছ, আস্তে আস্তে পড়ালেখার টাইমটা বাড়াতেছো, তুমি হঠাৎ করে এরকম আমার মতো কার্ভ পাবা না। তোমাকে পাইতে হলে একটু চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে, দেখো তোমার ডাউন খাইতেছে, ধরো এই সময় ডাউন খাইতেছে,
এখন তুমি একটু স্টপ করো, স্টপ করো। স্টপ করতেছো কারণ কি? তুমি দেখো তোমার কি হচ্ছে, আইদার তুমি ফোন চালাইতেছো, আইদার অথবা তোমার মনের মধ্যে কোনো কোশ্চেন আসতেছে, অথবা তুমি ফোকাস হারাইতেছো। তাহলে তুমি এই জিনিসটাকে স্টপ করো। তোমার যদি হঠাৎ করে দেখতেছো যে না তোমার একটু দেখা গেছে রেস্ট নেওয়ার সময় তুমি ফোন চালানো শুরু করছো, বা তোমার একটা টিং করে একটা মেসেজ আসছে, তো তুমি মেসেঞ্জার ফেসবুক টোটালি অফ রাখো। যতটুকু সম্ভব একদম ফার্স্ট ফেজে ফোন থেকে একদম দূরে থাকো। শুনো, ইটস ইউ ভার্সেস ইউ ভাই। তুমি যদি ফোন থেকে দূরে থাকতে না পারো, তাহলে বলুন তোমার মেডিকেল দরকার কি? সোজা সবটা কথা, 3 মাস তুমি যদি স্যাক্রিফাইস না করতে পারো, নিজেকে কন্ট্রোল না করতে পারো, তাহলে তুমি হাত দিয়ে কিভাবে সার্জারি করবে? হাতের কন্ট্রোল তুমি কিভাবে রাখবা? সো ফার্স্ট অফ অল তুমি ডিস্ট্রাকশন গুলো চিন্তা করো, এই ডিস্ট্রাকশন গুলো আস্তে আস্তে বন্ধ করবা। তারপরে একটু দেখো, মাথাটা ঠান্ডা রেখে আবার নিজেকে একটু মোটিভেট করো, চোখ বন্ধ করে ভাবো যে তুমি কেন পড়ালেখা করতেছো। 1 সেকেন্ড সময় নষ্ট, 1 মিনিট সময় নষ্ট, 1 ঘন্টা সময় নষ্ট, মানে কেউ একজন হয়তোবা তোমার চাইতে কম মেধাবী স্টুডেন্ট ওই 1 ঘন্টা কাজে লাগায় তোমার চাইতে উপরে চলে আসতেছে, এবং এটা হবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা হবে। রেজাল্টের সময়, প্রতিবার রেজাল্টের সময় এমন অনেকেই চান্স পায় যাদেরকে কেউ ভাবতো না যে সে চান্স পাবে। কারণ কি? সে ডেডিকেটেড ভাবে 3 মাস লেগেছিল। তো তুমি কি করবে তখন? এই জায়গাটায় পুশ করো, ডিস্ট্রাকশন বাদ দাও, নিজেকে পুশ করো, আবার একটু উপরে ওঠাও, আবার কমাও, আবার উপরে ওঠাও, আবার কমাও, আবার উপরে ওঠাও, আবার কমাও। এইভাবে করতে করতে দেখবা যে আস্তে আস্তে তোমার পুশ এভরি টাইম যখনই তোমার গিভ আপ করতে চেষ্টা করবে, তুমি নিজেকে পুশ করো, তুমি নিজেকে পুশ করো। এই বলে সেটা হচ্ছে, তুমি চান্স না পাইলে, তুমি না চান্স না পেলে পাবে কে ভাই? তুমি এত কষ্ট করে পড়ছো, এত টাকা খরচ করছো, এন্ড ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ ইট। এটা মাথায় রাখবা, সবসময় মনে রাখবে, ইউ ডিজার্ভ ইট, নেভার গিভ আপ। সো তুমি যখন নিজেকে একটা পর একটা পুশ করতে চাবা, আলটিমেটলি 1 মাস পর তুমি মোটামুটি একটা কার্ভ, একটা স্ট্রেট লাইন পাবা। তবে এখানে সময় দিতে হবে, আমাদের জিনিসটা বললাম সময় ডান পাশে চলতেছে। সো গিভ টাইম। তুমি একদিনেই তুমি চেষ্টা করলে পারবা না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের পড়ার যেই মোটিভেশনটা আসে না, এটার একটা গুরুত্বপূর্ণ কথা হইতেছে আমাদের নাম্বার বা আমাদের মার্ক, আমাদের ডেইলি মার্ক, আমাদের উইকলি মার্ক। এই যে উইকলি মার্ক, ডেইলি মার্কগুলা কমে আমাদের পড়ার মোটিভেশন আস্তে আস্তে কমে। সো তোমার পড়ার উপর যেন এই ডেইলির মার্ক, উইকলির মার্ক বিন্দুমাত্র ইফেক্ট না ফেলাইতে পারে, সেটা ইনশিওর করো। ইনশাআল্লাহ আগামী এই যে 25 সেশনের যে মেডিকেল অ্যাডমিশনটা শুরু হচ্ছে, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবা, এই দোয়া করি। ইনফ্যাক্ট ভালো করার চাইতে এইটা আমি বেশি দোয়া করি, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে তুমি যেন নিজেকে শক্ত রাখতে পারো, এবং সেই অবস্থাটার জন্য তুমি প্রিপেয়ার্ড থাকো, এবং তুমি ডেডিকেটেডলি পড়তে থাকো। ইনশাআল্লাহ কেউ তোমার চান্স আটকাতে পারবে না। ঠিক আছে, বেস্ট অফ লাক।